হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো এই ভিডিওতে আমরা খেলবো মাইনক্রাফট পকেট এডিশনের ওয়ান ব্লক। তো শুরু করা যাক। ফার্স্ট ব্লক মাইন করে ফেলাইলাম অলরেডি। ওকে, আচ্ছা অলরেডি আমরা প্ল্যাটফর্মটা একটু বড় করে নিই, আর যে কোনো সময় পড়ে দিতে পারি নিচে। ওকে, উড়ে বসছে, সাইডটা বড় করে নিই আমরা। ফাইনাল উড। ওকে, আমরা চেস্ট পেয়ে গেছি আর স্যাপলিংও পেয়ে গেছি। স্যাপলিং, সিড, অ্যাপেল। ওয়ান ব্লকের শুরু ভালোই হয়েছে, দেখা যাক। সেইগুলো দাও, প্ল্যাটফর্ম বড় করে নেওয়াই ভালো আপাতত। ছোট জায়গায় কোনো মব স্পন হইলে সহজে নিচে পড়ে যাবে। আর এই জায়গায় আমি জানি না কিসের জন্য 8টা স্টিক বানাইলাম, শুধু শুধু চাপ পড়ে গেছে। এগুলো সাইডে প্লেস করে নিই, স্ল্যাবগুলো। প্ল্যাটফর্ম আগে থেকে কিছুটা বড় হয়েছে, তো মাইন তো করতে হইব। এখন ডাটি পাইব বেশি আমরা, মানে এখন আমরা একদম স্টেজ 1-এ আছি, জায়গায় সবচেয়ে বেশি ডাটি পাওয়া যায়। আর এই জায়গায় আরো একটা ছোট একটা জায়গা বানাইলাম স্যাপলিং গ্রো করার জন্য, কারণ এই জায়গায় গ্রো করলে মাইনিং করতে সমস্যা হয়ে পড়ে। এবার টুলস বানায় নেওয়াই ভালো হইব, তাহলে কাজ আরো ফাস্ট হইব। ওকে, ফার্স্ট পিগ স্পন এই ওয়ার্ল্ডের। আরো একটা চেস্ট, স্যাপলিং পাইছি আবারও, আর এগও পাইছি যাতে করে আমরা মুরগি স্পন করতে পারবো। আর এই জায়গায় প্ল্যাটফর্মটা আরো কিছু বড় করে নিয়েছি, কারণ মাইনিং করার পর আমরা উড পাইছিলাম। আর ওয়াটার বাকেট। ওকে, ওয়াটার বাকেট অনেক ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবার আমরা নিচে লাগাই দিই, যাতে আর কি নিচে স্ল্যাব লাগাই দিই, যাতে গ্রাভেল বা এই টাইপের জিনিস আসলে যেন নিচে পড়ে না যায়। তো ফার্স্টে স্ল্যাব বানিয়ে নিই, এবার নিচে যাইতে হইব, সাবধানে করতে হইব যাতে নিচে পড়ে সব একদম শেষ না হয়ে যায়। আচ্ছা, ভালো করে লাগাই দিই। হ্যাঁ ঠিক আছে, এবার উপরে উঠতে চাই। আর ওয়াটার বাকেট নিয়ে নিলাম। আরে কি চাইতেছি নিচে লাগাইতে? হ্যাঁ গুড। চলি, এই জায়গায় আমি চাইতেছি হলো তোমার ওয়ান ব্লকটা যেন উপরে থাকে, এটা আশেপাশে সব ক্লিয়ার করে চাইতেছি আর কি, যে এইভাবে করতে হয়েছি যাতে মাইনিং করতে সুবিধা হয়। এই জায়গাটারে আরো বড় করব, তাই লাইটিং হইতেছে। আপাতত সেরকম ইম্পর্টেন্ট কিছু পাইতে। আচ্ছা, আরো একটা চেস্ট পাইছি, আর জায়গায় টর্চ পাইছি। টর্চ না থাকলে ভাই রাত্রে মব স্পন হইব। ওকে, ফার্স্ট ফেজ কমপ্লিট। এই জায়গায় এই ম্যাপের মনে কোনো একটা মোড না কি জানি, একটা কি জানি আমি বুঝতেছি না। এই জায়গায় শপে শপে কি করা যায়? আচ্ছা, এই জায়গায় সেল করা যায় আই থিঙ্ক, তারপর ডলার কামানো যায়। এটা আপাতত আমি বুঝতেছি না কি, সো এটা বাদ দিই। ওকে, আপডেট হয়ে গেছে ফেস। সো ভাই এই জায়গায় আরো কতক্ষণ মাইনিং করার পর আমরা আরো অনেক লক পাইছি। সো আপাতত হ্যাঁ প্লেসটা বড় করে নিছি, আরো সব দিকে 3 ব্লক করে বড় করছি, ওয়ান ব্লকের চারপাশে। আর এই জায়গায় একটা শাবল বানিয়ে নিলাম, কারণ আগেরটা ভেঙে গেছিল। আর এই জায়গায় গরু স্পন হয়েছে, আর মাইনিং স্পিড অনেক ফাস্ট হয়েছে। ওকে, আর একটা চেস্ট, আর একটা ওয়াটার বাকেট পাইছি। ওকে, এই জায়গায় আমরা ফেন্স বানিয়ে নিয়েছি
পুরো জায়গাটা কভার করার জন্য, যাতে করে পশু পাখি সব নিচে না পড়ে যায় আর কি। গরু, পিগ যা আছে এগুলো যেন নিচে না পড়ে যায়। তাই এটা ওইটার মতো থাকতে দাও। লাগাইতে বাঁচাইতে গেলে পড়ে যাবে নিচে। পুরো জায়গা কভার হয়ে গেছে। আর এই জায়গায় একটা ফেন্স গেট লাগাইতে হইব। এক্সও ভেঙে গেছে আমার। ওই জায়গায় শিপ স্পন হয়েছে। আর এইগুলা ভাই অলরেডি নিচে পড়তে গেছে। আপাতত ফেন্স গেট বানাইতে হইব, কিন্তু যার লেগে উড আমার কাছে নাই। সো আপাতত একটাই ওয়ে, মাইনিং করো। ওকে, গেট বানায় ফেলাইছি। আর পিক ওইটা নিচে এসে পড়ছে অলরেডি। এই জায়গায় আরো ফাস্ট মাইনিং করতেছি ভাই। আপাতত যতক্ষণ পর্যন্ত স্টোন ফেজ নাই ততক্ষণ পর্যন্ত মাইনিং করতে থাকবো। সো আর এই জায়গায় শিপগুলোরও মাইরা বেড বানাইতেছে, কারণ রাত অ্যাকচুয়ালি কমপ্লিট করাই ভালো। এত বেশিক্ষণ রাত না রাখাই ভালো। অনেকক্ষণ ধরে রাত হয়ে রয়েছে। ওকে, বেড বানিয়ে ফেলাইছি। আর নাইট স্কিপ, এখন বৃষ্টি পড়াও থাইমা যাবো। ওকে, অনেক জিনিসপত্র পেয়ে গেছি অলরেডি। আর ক্যারট পিকগুলোরে খাওয়াই দিলাম, যেন আরো বেশি পিক পাওয়া যায়। আবারও মাইনিং স্টার্ট। এবার একদম যে স্টোন ফ্রিজ আসলেই থাম। সো এই জায়গায় আমরা গ্রাস ব্লক পাইছি। ওকে, স্টোন ফ্রিজ আইসা পড়ছে। সো বা এরিয়াটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে, সো বড় করার দরকার এরিয়া পুরো। হ্যাঁ, হয়ে গেছে এক লাইন। আর সাইডে স্ল্যাব প্লেস করে দেয়, আরো বড় করে জায়গাটাকে। ওকে, আর একটু বাকি আছে। না, আরো অনেক কি বাকি আছে এখন পর্যন্ত। সো এই জায়গায় আরো একটা প্ল্যাটফর্ম বানাইতেছি, যে জায়গায় আর কি পশু প্রাণীদের রাখা যায়, কারণ ওই জায়গায় থাকলে মাইনিং করতে সমস্যা হইতেছে অলরেডি। সো বলে কি, হ্যাঁ, প্ল্যাটফর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে। সাইডে শুধু ফেন্স লাগাইতে হবে। হ্যাঁ, এই জায়গায় এগুলো লাগাই দিই, সুন্দর দেখা যাবে। ওকে, কমপ্লিট। এবার শুধু ফেন্স লাগানো বাকি। আর যার লাগিয়া মেটেরিয়াল আপাতত আমার কাছে নাই, কারণ সব উঠ শেষ হয়ে গেছে। আর এই জায়গায় প্ল্যাটফর্ম বানানোর সময় একটা ভুল হয়েছে, হাফ স্ল্যাব দিইনি কাছে। ফেন্স লাগাইলে এখন নিচে একটু ফাঁকা থাকে, যে জায়গাটা বেবি পিক বা এই টাইপের জিনিস বের হয়ে যাইতে পারে। সো এখানে একটা করে স্ল্যাব লাগাই দিতেছি। আবারও রাত হয়ে গেছে, নাইট স্কিপ। পুরো জায়গাটা ভাই কভার করতে হবে, ডাবল খাটনি হইতেছে। আর এই জায়গায় আমরা আরেকটা প্ল্যাটফর্ম বানাইতেছি গাছ লাগানোর জন্য, কারণ আমার কাছে সব উড শেষ। আর আপাতত যে ফেজ আছে ওটা মাইনিং করলে শুধু স্টোনই পাওয়া যাবে। সো ট্রি ফাউন্ড তো বানাইতে হবে ছোটখাটো একটা। আর এই জায়গার ভাই জায়গাটা অনেক সরু, সো এই জায়গায় আমরা পাম্পকিন লাগাইতেছি যাতে আরো বেশি বড় হয়, জানি নিচে না পড়ে যায়। ওকে, এই জায়গায় আরো লাগাই দিই, অনেক বড় হয়েছে জায়গাটা। আর কিছু নাইকে লাগানোর মতো। এই গ্রাস ব্লকটা এই জায়গায় লাগাই দিই, পুরো জায়গায় এবার সবুজ হয়ে যাবে। আর এই জায়গায় এখন ফেন্স লাগানো শুরু করতে হবে, কারণ অলরেডি আমার কাছে কিছুটা উঠে পড়ছে। এটা আবার ভুল জায়গায় লাগে। আর এই জায়গার ফেন্সও নিয়ে লাগাই দিতেছি ওই জায়গায়, কারণ আপাতত ফেন্সের অনেক কম আছে আমার কাছে।
আর এই এরিয়াটাকেও ঠিক করতে হইব, কারণ আগে ফার্স্টবার আমি লাগাইতে যাই ভুল করে ফেলেছি, হাফ স্ল্যাপে পুরো প্ল্যাটফর্ম বানাই লাইছি। ওকে, এই জায়গার গাছও গ্রো হয়ে গেছে অলরেডি। ওকে, আই থিঙ্ক এনাফ উড অ্যাপ আছে পুরো জায়গা কমপ্লিট করার লিগে। ওকে, পুরো জায়গা সিঁড়ি এবার কমপ্লিট হয়ে গেছে। আই থিঙ্ক আবারও রাত হয়ে গেছে ভাই, ঘুমায় নেই। এই গেমে ভাই মাইনক্রাফটে রাত অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি, এমন মনে হয়। পুরো জায়গা কভার হয়ে গেছে। আর পিগ অলরেডি কোনায় দিয়ে বসে রয়েছে পড়ার লেগে আছে, এগুলোর গাজরের লোভ দেখে এদিকে নিয়ে এলাম। সো আরে আরো একটা ফেন্সের অভাব। আর এই দুইটা পিগ ভাই আইতেছিল না আর কি, দুইটা এত ছোট জায়গাতে একসাথে আইতে চাইতেছিল, সো আসতে পারতেছিল না ভাই। অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু আইতেই পারতেছে না। তো সবচেয়ে ভালো হয় এই দুইটারে মাইরা ফেলে, কারণ অলরেডি দুইটা পিক আমার কাছে আছে। সো গুড, দুটারে মেরে ফেলাইছি। আর এই জায়গায় আমরা এক থ্রো করে দেখতেছিলাম, 12টা এক পাইছি, কিন্তু দেখি কয়টা মুরগি স্পন হয়। ওকে, চুনা লেগে আছে, একটাও স্পন হয়নি। আর এই জায়গায় আমরা আরো একটা প্ল্যাটফর্ম বানাইতেছিলাম ফার্মিং করার জন্য, কারণ সামনে খাবারের অভাব পাই পড়বই। সো এই জায়গায় হাফই কমপ্লিট করছি, কারণ বাকি ওটা আমার কাছে নাই কি আপাতত। সো অর্ধেক কমপ্লিট আই থিঙ্ক এনাফ। আর এত সিডও নেই যেন পুরো জায়গায় প্লেস করতে পারবো। সো এই জায়গায় হাফ কমপ্লিট করে ফেলাইলাম।